প্রথমেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই সংকেতদের বাড়ি থেকে এই প্রজাপতিটা দিয়েছে। সত্যি বলছি মিষ্টিটা দারুণ সুন্দর খেতে ছিল। অনেকে কালারফুল এত কালার দিয়ে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু আমার একটুও ভালো লাগে না, আর সেটা খেতেও একটুও ভালো থাকেনি। কিন্তু এই মিষ্টিটা সত্যি বলছি এত সুন্দর ছিল আর এত ভালো ছিল কি বলবো তোমাদেরকে। তারপর দেখো আমরা বাসে করে বেরিয়ে পড়েছি আজকে মৌলির বউ ভাতের অনুষ্ঠান। তো বউ ভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা বালিগেরিয়া থেকে বেরিয়ে পড়েছি। একবারে ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমরা চন্দ্রকোনা যেহেতু আসছি আর ফেরত যাব না, এখান থেকে আমরা সোজা চলে যাব বাড়ি। আর গিয়েই দেখলাম মৌলি আর সংকেতের এই ছবিটা দিয়েছে, দারুণ সুন্দর লাগছিল না বিয়েতে মৌলিকে? সত্যি বলছি খুব সুন্দর লাগছিল। আর আমি তো এই চুলের এই ডিজাইন ছাড়া কিছুই জানি না, তাই মায়েরও চুলে খোপা করে দিয়েছি আর আমি নিজেও চুলে খোপা করেছি। কি করব বলো। আর মৌলিকে বিয়ের সাজের থেকেও এখানের সাজটা দারুণ সুন্দর লাগছিল। তোমাদের কি মতামত? তোমরা যদি মৌলি বিয়ের সাজটা না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে গিয়ে দেখে নাও মৌলি বিয়েতে কেমন সেজেছে আর এইটা কেমন সেজেছে। এবার তোমরাই কম্পেয়ার করে বলো তো কোনটা মৌলিকে বেশি সুন্দর লাগছে, বিয়েতে না বউ ভাতে? আমার তো রিসেপশনেই ওকে বেশি সুন্দর লাগছে সত্যি কথা বলতে। এবার তোমরা বলো আমাকে কেমন দেখতে লাগছে, সেটা নিচে কমেন্ট করে ঝটফট করে জানিয়ে দাও তো। সত্যি কথা বলতে এতটা জার্নি করে আসার পর চোখ মুখের অবস্থা পুরো খারাপ, তবু যতটা পেরেছি ঠিকঠাক থাকার জন্য। তারপর আমরা নিজেদের মতন করে ছবিও তুলে নিয়েছিলাম। আর এই দেওয়ালটায় সবাই এত ছবি তুলছে দিয়ে বাধ্য হয়ে আমি অন্তুকে বললাম চল এখানটা আমাদেরও 2-4টা ছবি তুলে দে, কারণ এই দেওয়ালটা সত্যি বলছি ক্যামেরাটা খুব সুন্দর আসছিলো। আর মেহেন্দির রঙটা দেখো 3 দিন পরে মেহেন্দির রঙটা এখনও কি সুন্দরভাবে আছে না? আমার তো দারুণ লাগছিলো মেহেন্দির রঙটা, এত সুন্দর লাগছিলো। তারপর কি, তোমরা তো জানোই আমরা খুব ফুডি মানুষ, তাই খাওয়া দাওয়ার দিক থেকে আমরা কোনো দিকেই পিছিয়ে থাকবো না। দিয়ে আমরা এখানে খাওয়া শুরু করেছিলাম। এখানে স্টল করেছিল প্রচুর, কোল্ড ড্রিঙ্কস করেছিল, ফুচকা করেছিল, পান ছিল, আর ছিল চিকেন পকোড়া, তারপর আলুর পকোড়া। টিফিনের ব্যবস্থাটা কি বলবো তোমাদেরকে, দারুণ সুন্দর টিফিনটা ছিল। মিয়মরের থেকে টিফিনটা ছিল। আর মিয়মরের খাবার তো তোমরা জানোই আমার একটু বেশিই ভালো লাগে। মিয়মরে কেন, আমার তো সব জায়গায় খাবার ভালো লাগে। তারপর দেখো ওই পুচকেটার সাথে আপার ছবি তুলতে শুরু করে দিয়েছি। পুচকেটা এখানে ঘুমিয়েও গেছে, আর ওখানে ধুতি পরিয়েছিল না, এত সুন্দর লাগছিল ধুতিতে। তারপর আমরা ছবি টবি তুলে কিছুক্ষণ পর আমরা খাওয়ার উদ্দেশ্যে বসে পড়লাম। আমরা 4 জনে বসে পড়েছি। আর এখানে মেনু কার্ডটা করেছিল, সেই মেনু কার্ডটার ভিডিও আমি করেছি, তোমরা চাইলে একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো মেনুতে কী কী ছিল। পেট ভরে যাবে আর মনও ভরে যাবে, এত সুন্দর খাবারগুলো ছিল। তারপর রাত্রেবেলা আমরা এই লজেই ছিলাম, কারণ রাত্রেবেলা তো আসা সম্ভব নয়। এখন বাজছে 1:30, কী করে আসবো বলো। পরের দিন ঘুমটুম দিয়ে ভালো করে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর এই দেখো স্টেশনে আমরা বসে আছি, এবার ট্রেন এলে চলে আসবো, কারণ সকালবেলায় আমাদের বেরিয়ে আসতে হবে, অন্তু ডিউটি যাবে, তার জন্য আমরা চলে এসেছিলাম। তারপর আমরা নিজেদের মতন করে কিছু ছবিও তুলে নিলাম আর পরিবেশটাকে এনজয় করে নিলাম। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তোমাদের প্লিজ লাইক করো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।